কলঙ্ক রয়েছে, কি রয়েছে? তার চন্দ্র কলঙ্কিত, তারপরেও অভিশপ্ত। চন্দ্রকে অভিশাপ রয়েছে, চন্দ্র ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয় তো, এখন শুক্লপক্ষ চলছে, পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হবে, চন্দ্র ক্ষয় হয়ে যাবে। যার মাথায় কলঙ্ক রয়েছে, যে প্রত্যেক 15 দিন পরে ক্ষয় হয়ে যায়, তবুও সে সমস্ত জগৎকে সবসময় শান্তি দিয়েই যাচ্ছে। প্রেম সে বলো। তার সাধককে চন্দ্রমার মতন হতে হবে। কার মতন হতে হবে? চন্দ্রমার মতন। কলানামিব চন্দ্রস্য কালেনা ব্যক্তবর্তমানাঃ। যেরকম চন্দ্রমা অভিশাপের কারণে নিত্য নিত্য করে 15 দিন ক্ষয় হয়, তারপরে কি হয়? আবার আস্তে আস্তে সেই চন্দ্রমার 16 কলা পূর্ণ হয়। তদ্রূপ যারা মহাপুরুষগণ, তাদের জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, সে সব কিছু ভুলে গিয়ে সমস্ত জগৎকে শান্তি দিয়েই যাবে। তার জীবন চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। কেন? যখন চন্দ্র ক্ষয় হয়, মনে রাখবে, তখন চন্দ্রকে আর কেউ দেখে না। কিন্তু যখন চন্দ্র আবার আস্তে আস্তে নিজের 16 কলা পূর্ণ করে, তখন সবাই সেই চন্দ্রকে দেখার জন্য পাগল হয়ে যায়। প্রেম সে বলো। তদ্রূপ সাধককে, তদ্রূপ ভগবত ভক্তকেও চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সপ্তম গুরু হলেন সূর্য। সপ্তমকে সূর্য। সূর্যের কাছে কি শিখেছেন? গুণের গুণানুপাদত্তে যথা কালম বিমুঞ্চতি নতেষু যুজ্যতে যোগী গোভির্বা ইব গোপতিঃ। সূর্য কি করেন? সমস্ত জগৎ থেকে নিজের তাপ দ্বারা জলকে শোষণ করেন। কি করেন? জলকে শোষণ করেন। আর জলকে শোষণ করে তারপরে জলটাকে কি নিজের কাছে রাখে? সেই জলটাকে কি করে? ফিরিয়ে দেয়। বর্ষা রূপে জীবন দান করেন। সূর্যের যখন তাপ হয়, তখন অনেককে কিন্তু খুব খারাপ লাগে। অনেককে কি লাগে? খারাপ লাগে। আরে দেখো, এত রোদ পড়ছে, এত গরম পড়ছে, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল। কিন্তু মনে রাখবে, সূর্য কি করছে? তাপ দিয়ে সব একত্র করে, যে সময় তোমাকে প্রাণের দরকার, জীবনের দরকার, এই ভূমির মধ্যে ফসলের দরকার, সে সময় সূর্য কি করছেন? সমস্ত জল আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছে। আর তোমার কাছ থেকে নিল কি? নোংরা জল। কি নিল? নোংরা জল। কোথাও কোনো ডোবায় জল আছে, সূর্যের তাপ পড়লে শুকিয়ে যাচ্ছে। কাদা মিশ্রিত জল আছে, সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে। নোংরা জল সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে, তাই তো? তা তোমার কাছ থেকে নোনা, নোংরা, কাদাযুক্ত, প্রদূষিত সমস্ত জল শোষণ করে তারপরে যখন সে দিচ্ছে, কেমন দিচ্ছে? হ্যাঁ, একদম ফিল্টার করে, একদম মহারাজ শুদ্ধ বিশুদ্ধ নির্মল করে দিচ্ছে। তদ্রূপ মহাপুরুষগণ, তারা কি করে? তারা সাধারণ জীবের কাছে তাদের পাপগুলোকে গ্রহণ করে। আমাদের মতন সাধারণ জীব, সাধারণ পাপীদের পাপগুলোকে মহাপুরুষগণ গ্রহণ করে। আর গ্রহণ করে তারপরে আমাদেরকে কি করে? সেইগুলোকে ফিল্টার করে আমাদেরকে কৃপা বর্ষণ করে। যখন আমরা তাদের মুখে হরিকথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, গোবিন্দের গুণগান শ্রবণ করি, তখন কি হয়? তার মাধ্যমে আমরা সেই দিব্য নির্মল জলবর্ষণ প্রাপ্ত করি। তাতে আমাদের জীবন আবার বেঁচে উঠে। কত ভক্তরা আছে, কত মানুষ আছে যাদের জীবন এই পাঠ শুনেই বেঁচে আছে। প্রেম সে বলো। মহাপুরুষের জীবনও সূর্যের মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সূর্যকে গুরু বানালেন সপ্তম গুরু। অষ্টম গুরু বানালেন কপোত। কপোত মানে কবুতর। কাকে বানিয়েছেন? কবুতর, পায়রা। তার কাছে কি শিখলেন? কপোতঃ কশ্চনারণ্যে কৃতনীডো বনস্পতৌ কপোত্যা ভার্যয়া সার্ধম উবাস কতিচিৎ সমাহ। কবুতরের কাছে শিখলেন যেই কোনো বস্তুর প্রতি বেশি আসক্ত হতে নেই। আসক্তি সংসারের অনেক খারাপ জিনিস। কিছুক্ষণ আগে বলছিলেন না, মোহ আর আসক্তি।
তো মোহ আর আসক্তির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আসক্তি আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, আর মোহ আপনাকে নরকের দিকে নিয়ে যাবে। আসক্তি কোনো জিনিসের প্রতি ভালো নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি এমন এমন লোক দেখেছি, বউ বাপের বাড়ি চলে গেছে, কাঁদছে, আমার বউ চলে গেছে, সেই কি কান্না বাবারে। আরে বউ চলে গেছে, যেতে দে, ভালো লাগছে না, 2 দিন পরে 4 দিন পরে চলে আসবে, 10 দিন পরে আসবে, 1 মাস পরে আসবে, না আসলে 6 মাস পরে আসবে, না আসলে 1 বছর পরে আসবে। তাও যদি না আসে তাহলে তুই ফুরুত হয়ে যায়। আসক্তি কিসের আসক্তি? তো কবুতরের কাছে আসক্তি। কি আসক্তি শিখেছেন? এক কবুতর, তার কাছে আরেকটা কবুতরই চলে এসেছে, গাছে বসে আছে। তা কবুতরের কাছে, পায়রার কাছে ফিমেল পায়রা, পায়রি চলে এসেছে। তোমরা হাসাবে না, কি বলবো আর। গরু ষাঁড় তো বলা যায়, পায়রা তো পায়রি হবে আর কি। দুইজনের মধ্যে প্রেম হয়ে গেছে। আমরা পায়রা দিয়ে মনে পড়লো, আমি যখন স্কুলে পড়ি আমাদের বৃন্দাবনে হাজারিমল সোমানী নগরপালিকা ইন্টার কলেজ, আমাদের স্কুলের মধ্যে রোজ মানে যখন পিটি হতো, পিটি পিরিয়ডের সময় ওখানে পায়রার দল এসে বসতো। সব পায়রাগুলো বসে আছে, ওগুলোর মধ্যে একটা সাদা পায়রা বসতো। তা একদিন আমাকে আমারই এক ক্লাস ফেলো বলছে, গোবিন্দ দেখ, এই সব পায়রাগুলো কালো, ওই একটা সাদা এখানে বসে বসে। তা আমি ওখানে একটা বড় ঘরের বউ ফেসে গেছে, সাদা ধবধবে কালোগুলোর মাঝখানে ফেসে গেছে। কিছুদিন পরে সাদা পায়রাটা আসে না, আমাকে বলছে দেখ আজকে আসেনি। আমি ভুল বুঝেছে, চলে গেছে। প্রেম হয়ে গেছে দুজনের মধ্যে। কপোতৌ কপোতৌ স্নেহ গুণিত হৃদয় গৃহধর্মিণৌ দৃষ্টিম দৃষ্টাঙ্গমঙ্গেন বুদ্ধিম বুদ্ধ্যা ববন্ধতু। দুজনের মধ্যে প্রেম হয়েছে, সংসার শুরু হয়েছে, বাসা বানিয়েছে, বাসা বানিয়েছে, সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে। এখন বাচ্চা হয়েছে, বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হয়। আগে একা ছিল, একটুখানি খেলে হয়ে যেত, 1 থেকে 2 হয়েছে, খাবারের ব্যবস্থা বেশি করতে হচ্ছে। দেখুন প্রত্যেকটা এখানে যে বর্ণন করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের জীবনের সঙ্গে একদম হুবহু মেল আছে, এক একটা জিনিসের। এই যে অবধূত উপাখ্যান, ভাগবতের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ উত্তম উপাখ্যান আর দ্বিতীয় কোনো নেই। কৃষ্ণ চরিত্রের পরে 10ম স্কন্ধ হলো ভাগবতের সার, আর তারপরে যদি সব থেকে শ্রেষ্ঠ কোনো উপাখ্যান রয়েছে একাদশ স্কন্ধে অবধূত উপাখ্যান। সন্তান হয়েছে, তাদের জন্য এখন আরো রোজগার করতে হবে, খাবারের ব্যবস্থা আরো করতে হবে। তা আগে একা বাপ যেত, এখন বাপ মা 2 জন যায়, গিয়ে মহারাজ পোকা মাকড় যা খাবার হয় নিয়ে আসে বাচ্চাদের জন্য। একদিন এক শিকারী সেই পায়রার বাচ্চাগুলোকে দেখেছে, দেখে সেই গাছের নিচে সেখানে জাল বিছিয়েছে, খাবার দিয়েছে। বাচ্চাগুলো ক্ষুধার্ত, খাবার দেখে তারা সব লাফ দিয়ে নিচে নেমে গেছে, জালের মধ্যে ফেসে গেছে, জালে ফেসে গেছে। এখন সেই পায়রা আর তার স্ত্রী যখন এসেছে, এসে যখন বাচ্চাদেরকে জালের মধ্যে ছটপট করতে দেখেছে, তার স্ত্রী তখন বাচ্চাদের মোহে আর থাকতে পারল না, সেও সেই বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ে গেল, সেও জালে ফেসে গেছে। শিকারী এখনো বসে আছে, কেন? ও তো দেখতে পাচ্ছে আরেকটা এখনো বাকি আছে। তা সেই কপোত, সেই কবুতর, সে দেখতে পাচ্ছে যে আমার বাচ্চাগুলো জালে ফেসে আছে, আমার স্ত্রীও জালে ফেসে গেছে, কিন্তু সে কাঁদতে লেগেছে। কপোত কান্নাকাটি করছে,
स्नेहानुबद्ध हृदया अन्योन्यं विष्णुमायया विमोहितौ दीनधियो शिशेन पपृशतुः प्रजाः। এটাই হলো মায়া। এটা কি? বিষ্ণুর মায়া। সে মায়াতে এতটাই মহারাজ আকর্ষিত হয়ে রয়েছে, কানতে লেগেছে, আমার সন্তান তারা মরে যাবে, আমার স্ত্রী তারা মরে যাবে, আর যদি তারা মরে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? अहो मे पश्यतापायाम अप्ल पुण्यस्य दुर्मते अतृप्तस्या कृतार्थस्य गृहस्थैर्वर्गिको हता। আমি আর বেঁচে থেকে কি করব? তা পায়রা কি করলো? পুত্র স্নেহে, সন্তান স্নেহে, স্ত্রী মোহে, আসক্তির কারণে সেও গিয়ে জালে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতেই সঙ্গে সঙ্গে শিকারি ধরে নিয়ে গেল, আর আগুনের মধ্যে সেগুলোকে পুড়িয়ে গোবিন্দায় নমো নমঃ। তদ্রূপ এই সংসারের মানুষ, সংসারের জীব, তারাও আসক্তির কারণে নিজের জীবনকে কিন্তু নষ্ট করেই যাচ্ছে। তাই এই সংসারের মধ্যে কখনো কোনো জিনিসের আসক্তি রাখিবে না। স্ত্রী, পুত্র, স্বামী, মাতা, পিতা, কোনো জিনিসের আশা রাখতে নেই। আসক্তি রাখবে তাহলে তোমাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। তা সাধককে কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কোনো বস্তুর প্রতি কখনো আসক্তি রাখবেন না। প্রেম সে বলো। নবম গুরু হলেন অজগর। নবম গুরুকে অজগর। অজগরের কাছে কি শিখেছেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। অজগরের কাছে কি শিখেছেন? ঈশ্বরের উপরে ভরসা রাখতে। কি রাখবে? ভরসা, বিশ্বাস। अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलूका कह गए सबके दाता राम। অজগর কোথাও যায় না, জায়গাতেই পড়ে থাকে, তাই তো? শুয়ে আছে। শয়িতাহা নিভূরিণী নিরাহারোনুপক্রম। খাবার পায়নি, নিরাহার থেকেও পড়ে আছে। অজগর তো লাফালাফি করে না, দৌড়াদৌড়ি করে না, কিচ্ছু করে না, পড়ে থাকে, কিন্তু তবুও তার আহার আপনি আপ জোগাড় হয়ে যায়। অজগর ঘুমিয়ে আছে, আপনি আপ দেখবে ঘুরতে ঘুরতে ইঁদুর তার কাছে চলে আসলো, খপ করে টান দেবে, আরামসে বসে বসে খেয়ে নেবে। তা ভগবানের উপরে ভরসা রাখো। কি রাখো? ভরসা। সে তোমাকে জন্ম দিয়েছে, তার মানে তোমার আহারেরও ব্যবস্থা করে রেখেছে। বেশি লাফাবার কোনো দরকার নেই, সে তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এটা হলো ভরসা, বিশ্বাস। কার প্রতি? সুতরাং সাধককে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে, जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी देगो। যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছেন তো, দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ হয়েছে। দাঁত যখন দিয়েছে তার মানে ভগবান তার জন্য ব্যবস্থা নিশ্চয়ই দিয়েছেন। প্রেম সে বলো। তার জন্য অজগরের কাছে শিখলেন। কি শিখলেন? জোরে বলো। ভরসা, বিশ্বাস ঈশ্বরের প্রতি। নবম গুরু হলো সিন্ধু। নবম গুরুকে সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের কাছে কি শিখেছেন? মুনিহি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য দুরত্যয়। সমুদ্রের কাছে শিখেছেন গম্ভীর থাকা। কেমন থাকা? সমুদ্রের মধ্যে জোয়ার আসে, ভাটা আসে, কিন্তু কখনো সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করেন। বর্ষাকালে কত জল যাচ্ছে সমুদ্রে, বিচার করে দেখুন। নদীর মধ্যে একটু জল বাড়লেই কি হয়? বন্যা চলে আসে, তাই তো? এখন আমাদের বৃন্দাবনেও বন্যা চলছে কিন্তু। হ্যাঁ, আজকে আমি সকালেই ফোনে কথা বলছি, আমাকে বলছে চারদিকে জল উঠে গেছে, যমুনার ধারে ধারে সব জল উঠে গেছে, কেশিঘাট ডুবে গেছে, পানিঘাট ডুবে গেছে, জগন্নাথ ঘাট ডুবে গেছে, বরা ঘাট ডুবে গেছে, চিরঘাট ডুবে গেছে, মদনমোহন ঘাট ডুবে গেছে। আর ওদিকে আবার প্রয়াগ, এদিকে আমাদের বৃন্দাবনে এখন প্রচুর জল চলছে। আমাদের তো কেশিঘাটের কাছেই ঘর, গোপীনাথ বাজার, চট করে জল উঠে যায়। তা নদী একটু জল হলেই তখন ধৈর্য হারিয়ে দেয়, তাই তো? কিন্তু সমুদ্র যদি ধৈর্য হারিয়ে দেয় তাহলে কি হবে ভাবো?
কেউ বাঁচবে? প্রলয় হয়ে যাবে। তো সমুদ্রের কাছে যতই অপার জল আসুক না কেন, সব কিছু অবজার্ভ করে নেয়, সব গ্রহণ করে নেয়। এই জলগুলো যাচ্ছে কোথায়? সমুদ্রেই তো যাচ্ছে। তো সমুদ্রকেও বেড়ে যাওয়া উচিত, সমুদ্র তো বাড়ছে না, সমুদ্র যেখানে ছিল সেখানেই আছে। তদ্রূপ সাধককে গম্ভীর থাকা উচিত। জীবনে যা কিছুই মহারাজ হোক না কেন, যত বড় জোয়ার আসুক, ভাটা আসুক, বুঝতে পেরেছ, সবসময় গম্ভীর থাকবে, স্থির থাকবে, কখনো নিজের গাম্ভীর্যতাকে হারাবে না। প্রেম সে বলো। সমুদ্রবৎ থাকবে, কার মতন? সমুদ্রের মতন। এই হলো নবম গুরু। আর দশম গুরু হলো পতঙ্গা। দশম গুরুকে পতঙ্গা। পতঙ্গা কি হয়? পতঙ্গা যখন কোনো আলো দেখে, তখন সেই আলো দেখে তার প্রতি আসক্ত হয়ে ঝাঁপ দেয়। আর ঝাঁপ দিলে কি হয়? শেষ। তার জন্য এই সংসারে কার রূপ, কার সৌন্দর্য দেখে তার প্রতি কখনো মোহিত হতে নেই। যথা প্রদীপ্তং জ্বলনম পতঙ্গা, ভগবান গীতায় অর্জুনকে বলছেন, বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাঃ তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবা বিবক্ত্রাণি সমৃদ্ধ বেগাঃ। যেই প্রকার পতঙ্গা প্রদীপ দেখলে লাফিয়ে পড়ে আর সেখানে জ্বলে ছাই হয়ে যায়, তদ্রূপ এই সংসারের মানুষ, এরা কি হয়? রূপ সৌন্দর্য দেখে তখন সেখানে আর নিজেকে ঠিক রাখতে পারে না। তাতে কি হয়? তারাও সেইভাবে শেষ হয়ে যায়। তার জন্য পতঙ্গা থেকে আমি শিখেছি, এই সংসারে যা কিছু আছে ভগবানের মায়া, এই মায়া থেকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। আর দ্বাদশ গুরু মানে 12 নম্বর গুরু বানিয়েছেন কাকে? ভ্রমরকে। ভ্রমরের কাছে কি শিখেছেন? স্তোকম স্তোকম গ্রসেদ গ্রাসম দেহো বর্তেত यावता গৃহানহি সন্নাতিষ্ঠেত মৃত্যুম মাধো করিম মুনি। ভ্রমর কি হয়? ভ্রমর আলাদা আলাদা পুষ্প থেকে একটু একটু করে মধু পান করে। খুব মন দিয়ে শুনবে। ভ্রমর কখনো কোনো একটি মধুর প্রতি আসক্ত হয়ে থাকে না, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে থাকে না। আর যদি আসক্ত হয়ে যায় তাহলে কি হবে? মোহে যদি লিপ্ত হয়ে যায়, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে তার মৃত্যুও হতে পারে, প্রাণও যেতে পারে। প্রেম সে বলো। আসক্ত হবে না। আসক্ত যদি হতে হয় তাহলে গোবিন্দের প্রতি হও, ঠাকুরের প্রতি হও, বিষয়ের প্রতি নয়। বিষয়ের প্রতি আসক্ত হবে, শেষ হয়ে যাবে। ভ্রমর কি করে? কোনটা বড় ফুল কোনটা ছোট ফুল এগুলো দেখে। বড় হোক ছোট হোক, যেখান থেকে মহারাজ মধু পেল, পান করলো, উড়ে চলে গেল। আসক্তি রাখে না কিন্তু। আর যখনই আসক্তি রাখে তখনই শেষ। ভ্রমর আসক্তি রেখেছে একদিন কার মধ্যে? বলে পদ্ম ফুলের মধ্যে। পদ্ম ফুলে আসক্তি রেখেছে, পদ্ম ফুলের গন্ধ এত সুন্দর, তার মধু পান করে সেখানেই বসে গেছে। আর যখন বসে গেছে, সূর্য অস্ত হয়েছে, কুমুদিনী মুদিত হয়ে গেছে, ভ্রমর ভিতরে ফেসে গেছে। এবার তো ভ্রমরের চিন্তা হয়ে গেছে কি হবে। তাও মনে মনে ভাবছে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম ভাস্বানুদেশ্যতি হসিষ্যতি পঙ্কজশ্রী ইত্থম বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে হা হন্ত হন্ত নলিনীম গজ উজ্জহার। ভাবছে ভ্রমর, পদ্ম ফুলের মধ্যে বন্ধ আছে তো, ওই যে আসক্ত হয়ে গেছে। তদ্রূপ জীব কি হয়? কারোর না কারোর প্রতি আসক্ত হয়ে যায়। আসক্ত হয়ে তারপর বেরোতে পারে না। সে ভাবছে একদিন বেরিয়ে যাব, একদিন বেরিয়ে যাব, কিন্তু আর বেরোতে পারে না। ভ্রমরও চিন্তা করছে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব। সকাল হবে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম। রাত পেরোবে, সকাল হবে। যখন সকাল হবে, ভাস্বানুদেশ্যতি হাসিষ্যতি পঙ্কজশ্রী, তখন কি হবে? ভানু উদয় হবে, সূর্য উদয় হবে, পদ্মফুল আবার ফুটবে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব। মানে হ্যাঁ, আমার এখন টাইম খারাপ চলছে, ভালো হয়ে যাবে, আমি বেরিয়ে যাব। না 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 না, সময় যেমনই চলুক না কেন তোমাকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। হ্যাঁ, চিন্তা করছে, সেই চিন্তা করতে করতেই ইত্থম বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে,
ভিতরে ঢুকে চিন্তা করছে। আর সেই সময় হঠাৎ করে কোথা থেকে হাতি আসলো, হাতি এসে হা হান্ত হান্ত নলিনী গজ উজ্জহার, সুর দিয়ে পদ্মফুলকে তুলে মহারাজ আছাড় দিয়ে মেরেছে, পা দিয়ে ডলে দিয়েছে। আর সেখানেই সেই ভ্রমর হা হান্ত হান্ত বলতে বলতে শেষ হয়ে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। তদ্রূপ এই সংসারে যখন তুমি কোনো একটি জিনিসের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন কি হবে? আস্তে আস্তে তোমাকে সেই আসক্তি কিন্তু শেষ করে দেবে। তার জন্য সাধককে আসক্ত কখনো হতে নেই। যেখানে যতটুক পেলে ততটুক নিয়ে নিলে। তার জন্য সাধুকে মাধুকরী ভিক্ষা করা উচিত। কি করা উচিত? জোরে বলো, মাধুকরী। যেখানে যতটা পেলে ততটাই গ্রহণ করবে। আমাদের ব্রজে বলে না মাধুকরী প্রসাদ। আপনাদের সবার জন্য এখন মাধুকরী প্রসাদের ব্যবস্থা আছে। এখান থেকে যাওয়ার সময় সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। আজকে খুব ভালো প্রসাদ আছে, একদম ফ্রাইড রাইস, আলু দম। প্রেম সে বলো, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। বাইরে কাউন্টারে আমি লাগিয়ে দিতে বলেছি। আমি বলেছি কাউন্টারে লাগিয়ে দেবে, তাতে যারা যারা দূরের ভক্ত তারা যখন যাবে, যাওয়ার সময় যেন প্রসাদ নিয়ে যায়। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, মনে রাখবেন। প্রসাদ সবাই নিয়ে যাবে। তা এখানে ভ্রমরের কাছে শিখলেন, খুব মন দিয়ে শুনবে, কি মাধুকরী বৃত্তি। যেখান থেকে তুমি যা পেলে সেটাকেই সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে যাও। কোনো এক জায়গায় আসক্ত থাকতে নেই। সাধুকে, সাধককে এক ঘরের আশায় থাকতে নেই, এক ঘরে বারবার ভিক্ষা করতে নেই, এক গৃহের থেকে বারবার কিছু নিতে নেই। তাহলে কি হবে? তুমি যখন মরবে তার ঘরের কুকুর হয়ে জন্মগ্রহণ করতে ঋণ হয়ে যাবে। তার কি হবে? ঋণ হয়ে যাবে। প্রেম সে বলো। 13 নম্বর গুরু বানালেন মৌমাছিকে। কাকে গুরু বানিয়েছেন? মৌমাছিকে। খুব মন দিয়ে শুনবে। মৌমাছির কাছে কি শিখলেন? সায়ন্তনম সন্তনম বা ন সংগৃহীত ভিক্ষিতম পাণি পাত্র দ্রামত্র মক্ষিকে ন সংগ্রহী। মৌমাছির কাছে শিখলেন যে কখনো সংগ্রহ করতে নেই। জীবনে তুমি যতই সঞ্চয় করো, যতই সংগ্রহ করো, মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে মধুর বাসা বানায়, কিন্তু নিজে কখনো মধু উপভোগ করতে পারে? তাহলে কি হয়? সঞ্চয় সে করে আর উপভোগ অন্যরা করে। শিকারী আসে, চাক ভেঙে নেয়, আর সঞ্চয় করে সেই মৌমাছি সেই মধুর মধ্যেই মরে যায়। আর মধু পান করে কারা? বাকিরা। তদ্রূপ এই সংসারে যে নিজের উদর পূর্তি থেকে বেশি, ভ্রমরও মধু পান করে। খুব মন দিয়ে শুনবেন। ভ্রমর কি করে? মধু পান করে, কিন্তু মধু সঞ্চয় করে না। আর মৌমাছি কি করে? সেও মধু পান করে, কিন্তু সে কি করে? মধুকে সঞ্চয় করে। সঞ্চয় করে 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 জমাচ্ছে। নিজে উপভোগ করতে পারলো না, শেষ হয়ে গেল, অন্য কেউ উপভোগ করে নিল। তাই তো তুমি জমাচ্ছ। খাবে কে? বলে ছেলে খাবে, নাতি খাবে। ছেলেও নেই, নাতিও নেই, তখন কি হবে? বলে রে পরিবারের লোক খাবে, রিলেটিভ খাবে। আর কেউ না হলে তখন মহারাজ কেউ তখন তোমার সঙ্গে ঠকবাজি করবে, চালবাজি করবে। মুখের কাছে পয়সা আছে, তোমার কাছ থেকে কি করে বের করবে? চারদিক থেকে সবাই তখন কি করবে? তোমার সেই সঞ্চিত বস্তুকে লুটে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার জন্য জীবনে তুমি যা সঞ্চয় করছো সেটাকে উপভোগ করো, কাজে লাগাও, সৎ কাজে লাগাও। তো সৎ কাজে কি করে লাগাবে? বলে মৌমাছির কাছে এটাই শিখেছি, সঞ্চয় করে কখনো জমিয়ে রাখবে না, সেটাকে সৎ কার্যে লাগাও। দান করো, ধর্ম করো, তীর্থযাত্রা করো। পয়সা কামিয়েছো, তীর্থে চলে যাও। তীর্থে গিয়ে সেখানে তীর্থ দর্শন করো। আজ কাশী গেলে কিছুদিন পরে হরিদ্বার চলে যাও, কিছুদিন পরে ঋষিকেশ চলে যাও, কোনো সময় চারধাম চলে যাও, কখনো রামেশ্বরম চলে যাও, দ্বারকা চলে যাও, কখনো শ্রীশৈলম চলে যাও, কখনো নাগেশ্বর চলে যাও। কত তীর্থ আছে। কখনো বাবা বৈদ্যনাথের দর্শন করে চলে আসো, কখনো কামাখ্যা চলে যাও, বৃন্দাবন চলে যাও, গিরিরাজ গোবর্ধন চলে যাও, হ্যাঁ, বিন্ধ্যাচল চলে যাও, প্রয়াগ চলে যাও। কত তীর্থ আছে, তীর্থ দর্শন করো। আর যেখানে সৎকর্ম হয় সেখানে দান করো। তাহলে কি হবে? তোমার সেই সঞ্চিত বস্তু সৎ কাজে লাগবে। প্রেম সে বলো। আমাদের মন্দির নির্মাণের জন্য, বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য যারা যারা যা কিছু দেবেন, যা কিছু দান করবেন, আপনাদের কাছেই আমাদের মন্দিরের আমাদের ট্রাস্টিগণ, সেবকগণ আসছেন ভিক্ষা নিতে। যে যা মন্দিরের জন্য অর্পণ করবেন এখনই করে দেবেন।
বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। 14 নম্বরের গুরু হলো হাতি। 14 নম্বরের গুরু কি? হাতি। হাতি থেকে কি শিখলেন? নাধি গচ্ছেত স্ত্রিয়ম প্রাজ্ঞঃ করহিচিন মৃত্যুমাত্মনঃ বলাধিক্যৈ সহন্যেত গজেরন্যের গজো যথা। সাধককে সবসময় স্ত্রী থেকে সাবধান থাকা উচিত। কেন? যেরকম হাতি হাতিনীর মোহে পড়ে গর্তে পড়ে যায়। শিকারী কি করে? হাতিকে ধরার জন্য একটা কাষ্ঠ হাতিনী বা একটা ঘাস দিয়ে হাতিনী বানিয়ে সেখানে রেখে দেয়, আর হাতি সেই হাতিনীকে দেখে আকর্ষিত হয়ে সঙ্গমের লালসায় সেখানে গিয়ে গর্তে পড়ে যায় আর ফাঁদে পড়ে শেষ হয়ে যায়। তদ্রূপ সাধককে সবসময় স্ত্রী থেকে সাবধান থাকা উচিত। 15 নম্বরের গুরু বানালেন মধু সংগ্রাহককে। কাকে বানালেন? মধু সংগ্রাহক। মধু সংগ্রাহককে ওই যে মৌমাছির যে চাক হয়, সেই চাকে যে মধু আছে, মধুটাকে যারা সংগ্রহ করে তাকে বলা হয়েছে মধু সংগ্রাহক। তার কাছে কি শিখলেন? নদেয়ম নোপভোগ্যম চ লুব্ধের ইয়দ দুঃখ সঞ্চিতম ভুঙ্ক্তে তদপি তচ্চান মধু হেবার্থ বিন মধু। দেখুন, মৌমাছি সংগ্রহ করেছে, কিন্তু সংগ্রহ করে সেটাকে নিজে ভোগ করতে পারল না। সৃষ্টির নিয়ম দেখুন। আর সেই মৌমাছির সংগ্রহিত সেই মধুকে কে নিয়ে গেল? মধু সংগ্রাহক। আপনি সঞ্চয় করেছেন, আপনার অর্থ, আপনার টাকা, আপনার পয়সা কেউ মেরে নিয়ে চলে গেল। এবার আপনি কি ভাবছেন সে সুখী থাকবে? সে ভোগ করতে পারবে? মধু সংগ্রাহক মধুটাকে কি করলো? চাক ভেঙে নিয়ে চলে আসলো। কিন্তু চাক ভেঙে কি নিজে উপভোগ করতে পারছে? নিজে উপভোগ করতে পারছে না। কি হলো? তাকে সেটাও আবার বিক্রি করে দিতে হচ্ছে। তদ্রূপ আপনি এই সংসারে কার যদি বস্তু কেড়ে নিলেন, কার বস্তু যদি আপনি নিয়ে নিলেন, লুটে নিলেন, ছলে বলে কৌশলে, আপনি এটা মনে করবেন না যে আপনি সেটা উপভোগ করতে পারবেন। আপনিও উপভোগ করতে পারবেন না। যেরকম মধুর সংগ্রাহক ছলে বলে কৌশলে মৌমাছিদেরকে মেরে যেইভাবেই হোক মধুকে নিয়ে চলে আসে, কিন্তু তারপরে নিজেও সেটা ভোগ করতে পারে না, সেটাও তার হাত থেকে বেরিয়ে চলে যায়। তদ্রূপ এই সংসারে আমরা যদি পরের অর্থ, পরের সম্পত্তি ইত্যাদি হরণ করে নিই আর আমরা ভাবি যে আমরা সুখে থাকবো, কখনো থাকতে পারবে না। সেও তোমার হাত থেকে বেরিয়ে যাবে। আর মাঝখানে কি দিয়ে যাবে? বলে মৌচাক ভাঙার সময় কি হয়? তখন মৌমাছির কামড় খেতে হয়। মৌমাছির কামড় খেতে হয়, জায়গা জায়গা ফুলে যায়, কষ্ট হয়। তা তুমি পরের সম্পত্তি, পরের অর্থ, পরের জমি নিলে তা তোমাকে কষ্ট ভোগ করতে হবে, আর নিজেও সেটা ভোগ করতে পারবে না। তার জন্য মধু সংগ্রাহক থেকে আমরা এটা শিখলাম যে পরের বস্তু, পরের জিনিস কখনো গ্রহণ করিতে নেই। প্রেম সে বলো। 16তম গুরু বানিয়েছেন হরিণকে। কাকে গুরু বানিয়েছেন? গ্রাম্য গীতম ন শৃণুয়াদ ইয়তির্বনচরঃ ক্বচিৎ শিক্ষেদ হরিণাদ বদ্ধান মৃগয়োর গীতমোহিতা। যেরকম হরিণ কি হয়, সুন্দর গান শুনে হরিণ আকর্ষিত হয়ে দৌড়ে চলে যায়, আর শিকারী তাকে ধরে নেয়। তাতে কি হয়? হরিণের জীবন শেষ। তদ্রূপ সাধককে কখনো গ্রাম্য বার্তা, সংসারের কথা, সংসারের নিন্দা চর্চা এগুলোর মধ্যে পড়তে নেই। কোথাও যদি সাংসারিক কথা হচ্ছে, বিষয়ের কথা হচ্ছে, সাধককে তখন সেই স্থান ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। অন্যথা কি হবে? হরিণের মতন সেও পাপের চক্করে ফেঁসে যাবে। প্রেম সে বলো। যেইখানে দেখবে, মনে রাখবে, ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে পরনিন্দা, পরচর্চা থেকে সবসময় দূরে থাকা উচিত। গ্রাম্য বার্তা, গ্রাম্য চর্চা এগুলো থেকে দূরে থাকা উচিত। 17 নম্বর গুরু বানালেন মৎস্যকে। কাকে বানিয়েছেন? মৎস্যের থেকে কি শিখলেন? জিহ্বয়াতি প্রমাথিন্যা জনো রস বিমোহিতঃ মৃত্যুমুচ্ছ্রিত্য সদ্বুদ্ধির মীনস্তু বড়িশের যথা। মৎস্য নিজের জিহ্বার লালসার জন্য নিজের প্রাণ হারিয়ে ফেলে। মাছকে কি করে? একটুখানি খাবার দিয়ে ধরে নেয়, ফাঁসিয়ে দেয়। তদ্রূপ আমরা নিজের জিহ্বা লালসার জন্য কিন্তু নিজের সর্বস্ব নষ্ট করে দিচ্ছি। তাই তো
শুধুমাত্র জিহ্বার লালসার জন্য। আমরা জিহ্বার লালসার জন্য কি করছি? জীব হত্যা করছি। কার মাথা কেটে খাচ্ছি, কার হাত কেটে খাচ্ছি, পা কেটে খাচ্ছি, শরীরটাকে কেটে কেটে খণ্ড খণ্ড করে খাচ্ছি। তাতে কি হচ্ছে? তাতে আমরা দিনরাত শুধু পাপ অর্জন করেই যাচ্ছি। পাপ নয়, নিজের শরীরের জন্য রোগ ব্যাধিও নিয়ে যাচ্ছে। আপনি যেই মাংসটা খাচ্ছেন, আপনি যেই জীবের মাংস খেলেন, আপনি জানেন সেই জীবের মধ্যে কি কি রোগ ব্যাধি আছে কি নেই? জানেন কি? সেই জীব সে যে কোন সংক্রামক রোগ নিয়ে আছে, তার মধ্যে ক্যান্সার আছে। মনে রাখবেন, শুধু মানুষের এইচআইভি হয় না, পশু পাখিরও এইচআইভি হয়। মানুষের ক্যান্সার হয় না, পশু পাখিরও ক্যান্সার হয়। তা আপনি যেটা খাচ্ছেন তার মধ্যে যে সেই রোগ ব্যাধি নেই, তার কোনো গ্যারান্টি আছে? তা আপনি কি করলেন? তার সঙ্গে নিজের শরীরের মধ্যে তার রোগটাকেও নিয়ে আসলেন। প্রেম সে বলো। তার রোগটাকেও নিয়ে আসলেন। কিন্তু খুব মন দিয়ে শুনবে। কিন্তু তার জন্য এখানে মৎস্য থেকে শিখলাম নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, নিজের রসনাকে কন্ট্রোল করতে হবে, না হলে কি হবে? শেষ হয়ে যাবে। আজকে কিছু ভক্তরা এসছে, মহারাজজি আমরা দীক্ষা নেব। অনেকেই দীক্ষা দিলাম এবার রানাঘাটে। আমি সবাইকে প্রথম কথাই বলি যে মাছ মাংস ত্যাগ করতে হবে। তুমি যদি নিজের জিহ্বার উপরে কন্ট্রোল করতে পারলে না, তাহলে মনে রাখবে তোমার দীক্ষা নিয়েও কোনো লাভ। প্রেম সে বলো। আমার জীবনে যদি পরিবর্তনই না হলো, তুমি দীক্ষাও নেবে, গলায় মালাও পরবে, মাথায় তিলকও করবে, আদিকে তুমি জীব হত্যা করবে, এটা ঠিক নয়। আর তুলসীর মালা পরে কখনো মাছ মাংস স্বপ্নেও খাওয়া উচিত নয়। আপনি ভাবছেন তুলসীর মালা পরে আমি মাছ মাংস খেতে, অনেক লোক খাচ্ছে। সহজিয়ারা তো এই কাজই করে। যারা সহজিয়া তারা তো তুলসীর মালাও পরে আর মাছও খায়, আর নিজে তো খায়, আবার ভগবানকেও ভোগ লাগায়। এখন তুমি কি বলবে? তা এইসব করা থেকে না করাই বেশি। কি দরকার আছে তুলসী মালা পরার? কি দরকার আছে তিলক করার? তুলসী মালা পরেছো, তিলক করেছো, তাহলে ত্যাগ করো। तुलसी दो न रह सके हैं रवि रजनी एक ठान, जहां काम तहां राम नहीं, जहां राम तहां नहीं काम। একসঙ্গে দুটি বস্তু কখনো এক জায়গায় থাকতে পারে না। সৎকর্ম করলে অসৎকর্ম ত্যাগ করতে হবে, অসৎকর্ম করলে সৎকর্মে তুমি ঢুকতে পারবে না। তুমি ভাবছো যে আমি এই, তোমরা পর্চির উপরে পর্চি দিয়েই যাচ্ছ দেখছি। হ্যাঁ, এখানে আগামী বছর 7 দিন পাঠ পিওর অনুরোধ। ওরে বাপ, তাহলে কি এখানে আবার 7 দিন পাঠ হবে নাকি আগামী বছর? আচ্ছা, আগামী বছর কে কে চায় আবার এখানে? আরে বাপরে। তা দেখো, আগামী বছর এই ঘরের মধ্যে করলে তো আর আমি করতে পারবো না। এবার পরিস্থিতি দেখে আমিও তো কষ্ট পাচ্ছি না। এই যে আমাদের সব ভক্তরা দাঁড়িয়ে আছে, এই বৃদ্ধ মারা, বৃদ্ধ আমাদের সব ভক্তরা, আর কন্টিনিউ এই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, বহুত কষ্টকর। করলে কিন্তু তোমাকে বড় মাঠে করতে হবে। বড় মাঠে করলে কেন, কত ভক্ত আমি শুনেছি কালকে ফিরে চলে গেছে, জায়গায় পাইনি। আমি পাঠের মধ্যে বারবার বলি যে আমি শিষ্য বাড়ি ভক্ত বাড়ি যেতেও ভয় পাই, কারণ আমি জানি আমি যাওয়া মানে সেখানে মহারাজ যে শুনবে, চারদিক থেকে সবাই দৌড়ে আসবেই আসবে। তার কারণ রয়েছে, কারণ রয়েছে। ভক্তরা আমাকে অনেক আশীর্বাদ করে, আপনারা সবাই আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করার জন্যই তো এসেছেন। হ্যাঁ, যেই আসে সবাই একটি কথা বলে, মহারাজজি আপনি সুস্থ থাকুন, আপনি বিপদ মুক্ত থাকুন, আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। আপনার মুখে পাঠ না শুনলে মনে হয় বোধহয় আমাদের কত কিছু হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তা
प्रेम से बोलो राधे राधे। निताय गौर हरि। রাধারানীর কাছে প্রার্থনা করবেন জীবনভর যেন এইভাবে আপনাদের সবাইকে আমি হরিকথা শুনিয়ে যেতে পারি অন্তিম শ্বাস পর্যন্ত। আমারও আর কোনো অভিলাষা নেই, আর কোনো আশা নেই। এই প্রকার মৎস্যকে গুরু বানালেন, তারপরে পিঙ্গলা বেশ্যাকে গুরু বানিয়েছেন। রাধারানী কৃপা করলে এখানে 7 দিনের পাঠও আমরা অবশ্যই শ্রবণ করব। প্রেম সে বলো, বলো না আরো জোরে, সবাই দোনো হাত তুলে। যারা পিছনে আছে जय जय श्री राधे। 18তম গুরু বানালেন পিঙ্গলা নামক বেশ্যাকে। কাকে গুরু বানিয়েছেন? পিঙ্গলা নামক বেশ্যাকে। পিঙ্গলা নাম বেশ্যাসীদ বিদেহ নগরে পুরা तस्यामे शिक्षितम किंचिन निबोध नृपनंदन। पिंगला बेश्यार काছে কি শিখলেন? একবার এই অবধূত দত্তাত্রেয় মুনি ঘুরতে ঘুরতে বিদেহনগরে গিয়ে উপস্থিত। সেখানে পিঙ্গলা বেশ্যার বাড়ির সামনে তিনি এক গাছের নিচে পড়ে আছেন। দেখছেন সেই বেশ্যা সেজে গুজে একদম মহারাজ রেডি হয়ে বসে আছে। কেন? অর্থবান ধনী পুরুষরা যাবে আর তারা এখান থেকে যাওয়ার সময় আমার রূপ সৌন্দর্য দেখে আমাকে অর্থ দিয়ে সন্তুষ্ট করবে আর আমার দেহের সুখ উপভোগ করবে। কিন্তু সেদিন পাশেই কোথাও সৎসঙ্গ চলছিল, পাশেই কোথায় হরিকথা চলছিল, ভগবত কথা চলছিল। রাস্তা দিয়ে ভিড় যাচ্ছে, তা যত লোক দেখছে বেশ্যার তো দেখে ততই মন আরো ভালো লাগছে। আজকে এত লোক, তাহলে তো আজকে আমার ভালো ইনকাম হবে। বাড়ির সামনে দিয়ে লোক যাচ্ছে, কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ আসবে। দেখতে দেখতে মহারাজ সন্ধ্যা পেরিয়ে গেল, রাত পেরিয়ে যাচ্ছে। সে তো চঞ্চল হয়ে গেছে, চঞ্চল হয়ে একবার ঘরে যায়, একবার বাইরে বেরোয়, মন একদম উদ্বিগ্ন হয়ে গেছে। কাউকে জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাচ্ছ? আরে তুমি জানো না এখানে পাশে একজন অনেক বড় ভক্ত এসেছেন, সাধু এসেছেন, বৈষ্ণব এসেছেন, হরিকথায় চলছে, আমরা সেখানে যাচ্ছি। ও হো। পিঙ্গলা বিদেহ নগরের সব থেকে সুন্দরী নগরবধূ বেশ্যা, যাকে দেখে তার যৌবন উপভোগ করার জন্য কত ধনী পুরুষ নিজের অর্থ সম্পত্তি পর্যন্ত তাকে দিয়ে দিয়েছে। সেই পিঙ্গলা আজকে কি দেখছে? আজকে তার রূপ সৌন্দর্য দেখেও সবাই না দেখে চলে যাচ্ছে। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। তার মানে হরিকথা, এই সৎসঙ্গের এত মহিমা, এই গোবিন্দ কথার এত মহিমা, যেখানে আমাকে পর্যন্ত ভুলে গিয়ে সবাই একদম তাকাচ্ছেই না, পাগলের মতন ছুটে বেড়াচ্ছে। আজকে এই যেখানে পাঠ হচ্ছে, তা পাঠ শুরু হয়েছে কখন? 6টা 6:30 থেকে। আমি শুনছি দুপুরবেলা 2টো থেকে মানুষ এখানে এসে বসে আছে, তাই তো? এই যে প্রীতি, এই যে লালসা, এই যে হরিকথার জন্য, এই লালসা অন্য কোনোর জন্য তো হয় না। হয় কি? সিনেমা দেখার জন্য 2টো থেকে কেউ বসে থাকবে? বিকেলে 6টার সময় শো, 2টো থেকে 4 ঘন্টা আগে থেকে কেউ বসে থাকবে? কোনো নেতা, কোনো মন্ত্রী আসলে বসে থাকবে? কিন্তু আজ কার জন্য বসে আছে? হ্যাঁ, ভাগবতের জন্য, হরিকথার জন্য। পিঙ্গলার বৈরাগ্য হয়ে গেল। দেখুন, সংসার থেকে বৈরাগ্য কখন হয়?
একমাত্র যখন কৃষ্ণ চরণে অনুরাগ হয়, একমাত্র যখন কৃষ্ণ চরণে অনুরাগ হয়, তখন সেই পিঙ্গলা নিজেই বলছেন, আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম যথা সঞ্চিদ্য কান্তাশাম সুখম সুস্বাপ পিঙ্গলা। আশাহি পরমম দুঃখম, জগতের আশাই হলো দুঃখের মেন কারণ। আর নৈরাশ্যম পরমম সুখম, তার জন্য জগতের কখনো আশাই করতে নেই। কেউ আমার কাছে আসবে, কেউ আমার জন্য করবে, কেউ আমার দিকে তাকাবে, এই আশাই কখনো করতে নেই। আর যখন পিঙ্গলা আশা ত্যাগ করে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, আজ থেকে রূপ এই শৃঙ্গার সব তিলাঞ্জলি দিয়ে দিলাম। আজ থেকে যদি আমি সাজবো তাহলে আমার গোবিন্দের জন্য সাজবো, আজ থেকে যদি প্রতীক্ষা করব আমার গোবিন্দের জন্য প্রতীক্ষা করব। এই সময় মানুষের জন্য নষ্ট করব না, এই সময় আমি বসে বসে হরিনাম করব। সুখম সুস্বাপ পিঙ্গলা, পিঙ্গলার জীবন ধন্য হয়ে গেল, সুখে শান্তিতে ঘুমাতে পারলো, আর ভজন করে সেও পরম ভক্ত হয়ে গেল। তো পিঙ্গলা বেশ্যার কাছে শিখেছে সংসারের কাউর প্রতি কখনো আশা করিবে না। আমরা কি করছি? আশায় মরে যাচ্ছি। হ্যাঁ, ছেলেকে বড় করেছি, ছেলে আমাকে খাওয়াবে না, ছেলে আমাকে দেখবে না, এই আশাও করে লাভ নেই। তোমার কপালে থাকলে তোমাকে খাওয়াবে, দেখবে, না থাকলে দেখবে না। আশা করবে না, কখনো কোনো জিনিসের আশা করবে না। আমি মন্দির বানাচ্ছি, বৃদ্ধাশ্রম বানাচ্ছি, আমাকে ঘরে কত কথা শুনতে হয়েছে, আমাকে কতবার আমার ঘরেই টিটকারি মারা হয়েছে। আমাদের জন্য কি করছে? মন্দির বানাচ্ছে, বৃদ্ধাশ্রম বানাচ্ছে। হ্যাঁ, আমি চুপচাপ শুনে নি, কেন কি আমি জানি আমি কি করছি। একদিন এই সংসারের মধ্যে আমিও থাকবো না, আমার ঘর পরিবারের লোকও থাকবে না, কিন্তু এই ঠাকুরের মন্দির থেকে যাবে, বৃদ্ধাশ্রম থেকে যাবে। আমার পরেও শত শত বছর সবাই এটা তো বলবে যে মহারাজজি জীবনে একটা মন্দির বানিয়ে গেছেন, বৃদ্ধাশ্রম বানিয়ে। আমি যদি চাই আমি গাড়ি কিনতে পারতাম, ফার্স্ট ক্লাস। সব পাঠকরাই তো গাড়ি কিনে 30-40 লাখ, 1 কোটি টাকা গাড়ি কিনে ঘুরছে। আমি কি কিনতে পারি না? আমার কি ইচ্ছা হয় না? আমারও তো ইচ্ছা হয় আমি একটা ভালো গাড়ি কিনে ঘুরি, কিন্তু কোনো সময় আমি মনে এই জিনিস আনিনি। ভগবান যখন করবে করবে, যতদিন সামর্থ্য আছে কিছু ভালো কাজ করে যাই, এটা চিরস্মৃতি হয়ে থাকবে। তুমি পরিবারের জন্য যদি প্রাণও দিয়ে দাও না, তবুও তারা এটাই বলবে যে আমার জন্য তুমি কি করেছো। লিখে রেখে নাও আজকে সবাই একদম ভালো করে খাতা কলমে, আর মিলিয়ে নেবে জীবনের মধ্যে। তুমি যার জন্য যত কিছু করবে সেই তোমাকে বলবে তুমি আমার জন্য কিছুই করো। প্রেম সে বলো, তার জন্য যা কিছু করার ভগবানের জন্য করো, সমাজের জন্য করো। প্রেম সে বলো। তা সুখম সুস্বাপ পিঙ্গলা, পিঙ্গলার কাছে এটা শিখলাম, জগতের আশা করে কোনো লাভ নেই। তৎপশ্চাৎ 19 নম্বর গুরু বানিয়েছেন কাকে? কুরর পক্ষীকে। কুরর পাখি, যেটাকে আমরা চিল পাখি বলি। একটা চিল পাখি মাংসের টুকরো নিয়ে উড়েছে, তার পিছনে 50টা চিল একদম ধাবা দিয়েছে। কিসের জন্য? ওই মাংসের টুকরোটাকে পাওয়ার জন্য। সে কষ্ট করে একটা মাংসের টুকরো নিয়ে এসেছে, আর সেটাকে যে খেতে পারছে না, আরো 50 জন তার উপরে ঝাপটাচ্ছে, এটা আমি নেব, আমি নেব, আমি নেব। সেই চিল পাখি তো তখন কষ্টে লাফাচ্ছে, তখন সে কি করলো? তাড়াতাড়ি করে মাংসের টুকরোটাকে ফেলে দিল। যখনই ফেলেছে বাকি সব তার থেকে দূরে সরে গেছে। তদ্রূপ তুমি যতক্ষণ পর্যন্ত সংগ্রহ করে রাখবে তোমার পিছনে সবাই থাকবে, আর যখন তুমি ছেড়ে দেবে সবাই তোমাকে ছেড়ে দেবে, তুমিও মুক্ত হয়ে যাবে। ত্যাগ কি শিখেছে? ত্যাগ। 20 নম্বরের গুরু বানিয়েছেন কাকে? কুমারী কন্যাকে। এক কুমারী কন্যা, তাকে দেখার জন্য কিছু লোক এসেছে, মানে ছেলের ঘরের লোক এসেছে। ঘরে কেউ নেই, তাদেরকে রন্ধন করে কি দেবে? তাড়াতাড়ি করে গেছে, ঘরের মধ্যে চাল নেই, ধান কুটা আরম্ভ করেছে, হাতে চুড়ি ছিল,
চুড়িগুলো খন 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 করে আওয়াজ করছে। ভাবলো যদি বুঝতে পারে এর ঘরে তো চালও নেই, তাহলে আমার মা বাবার সম্মান নষ্ট হবে, তাড়াতাড়ি করে হাতের থেকে চারটা চারটা চুড়ি খুলে রেখে দিয়েছে, এখনো দুটো দুটো আছে, এখনো খন 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 করছে। আবার তার থেকে একটা একটা চুড়ি খুলে দিয়েছে। যখন মাত্র একটা চুড়ি রয়েছে, দিব্য আনন্দে ধান কুটে তাদেরকে গিয়ে রন্ধন করে অর্পণ করলো, কোনো আওয়াজ হয়নি। তদ্রূপ সাধককে সবসময় একাই থাকা উচিত। 10 জনের সঙ্গে থাকবে তাহলে কিছু না কিছু খটপট হতেই থাকবে। প্রেম সে বলো, 4টা বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবেই হবে। তা তুমি 4 জনের সঙ্গে যখন থাকবে তখন কিছু না কিছু খটপট হবেই হবে। তুমি ভাববে সংসারের সবার সঙ্গে থেকে আমি শান্তিতে থাকবো, এটা সম্ভব নয়। প্রেম সে বলো। 21 নম্বরের গুরু বানিয়েছেন বাণ নির্মাতা। কাকে? বাণ নির্মাতা, যিনি বাণ তৈরি করেন। একজন বাণ নির্মাতা বাণ তৈরি করছে, এদিক দিয়ে রাজা বিশাল বড় দলবল নিয়ে বেরোচ্ছে, বড় বড় ঢোল নাগাড়া বাজছে, কিন্তু সে ফিরেও তাকাচ্ছে না। কেন? তার দৃষ্টি শুধু সেদিকে রয়েছে, বাণটাকে পিটাচ্ছে, ঠিক করছে। কেন? বাণের যেন ধার কোনো দিক দিয়ে কোনো কম না, একটু যদি এদিক ওদিক মন চলে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তার কাছে কি শিখলেন? একাগ্রতা। কি শিখলেন? মনে রাখবে, জীবনে যতই সমস্যা আসুক নিজের একাগ্রতা কখনো নষ্ট হতে দেবে না। একাগ্রতা যদি তোমার ঠিক থাকে, তুমি নিজের উপলক্ষ বাঞ্ছিত সেই জায়গায় অবশ্যই পৌঁছাবে। প্রেম সে বলো। 22 নম্বর গুরু বানালেন সর্পকে, সাপ। সাপ কখনো নিজের ঘর বানায় না, বানায় কি? সাপ কি করে? যেখানে গর্ত পেল সেখানে গিয়ে ঢুকে বসে যায়। তদ্রূপ সাধককে কখনো নিজের জন্য বেশি কিছু বানানো উচিত নয়, যেখানে জায়গা পেল সেখানেই ঢুকে গেল। প্রেম সে বলো। 23 নম্বর গুরু বানিয়েছেন মাকড়সাকে। মাকড়সার কাছে কি শিখেছেন? মাকড়সা নিজে থেকেই জাল তৈরি করে, বাইরে থেকে কোথার থেকে আনে না। পাখি কি করে? এখান থেকে একটা ঘাস আনলো, ওখান থেকে এই আনলো, ঘর বানালো। মানুষ কি করে? ইট আনলো, পাথর আনলো, মাটি আনলো, ঘর বানালো। মাকড়সা কি করে? নিজের ভিতর থেকে জাল বের করে জাল বানায়, শিকার করে, মন ভরে গেল, জালটাকে আবার গিলে নেয়। তদ্রূপ নিজে মাকড়সার মতন হতে শিখবে, তার প্রয়োজন জীবনে যেন না হয়। নিজে দরকার হলো নিজে সব বিস্তার করলে, আর যখনই মহারাজ ইচ্ছা হলো সব গুটিয়ে আবার ঝোলা গুছিয়ে বেরিয়ে গেলে। প্রেম সে বলো। আর 24 নম্বর গুরু বানিয়েছেন ভৃঙ্গিকে। কাকে বানিয়েছেন? ভৃঙ্গি। ওই যে ভৃঙ্গি পোকা আমি পাঠের আগে বলেছিলাম, একটা কোনো পোকাকে নিয়ে ওই যে মাটির ঘর বানায় দেয়ালের মধ্যে, দেখবে ওটার মধ্যে ঢুকিয়ে দেয় আর নিজে বাইরে বসে থাকে। ওই ভৃঙ্গির ভয়ে ভিতরের যে পোকা সেটাও ভৃঙ্গি হয়ে যায়। তাই এখানে ভৃঙ্গি পোকা থেকে শিখলেন কি? শিখলেন জীবনে কারোর কাছে ভয় পেতে নেই। আর যদি চিন্তন করো, ভয় কার চিন্তন করে? ভৃঙ্গির চিন্তন করে। তা ভৃঙ্গির চিন্তন করতে করতে সেই পোকা কি হয়ে যায়? ভৃঙ্গি হয়ে যায়। তদ্রূপ যদি চিন্তন করতে হয় জীবনে, তাহলে একমাত্র গোবিন্দের পাদপদ্মের চিন্তন করো। তাহলে কি হবে? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তার চরণের চিন্তন করতে করতে তুমি একদিন তার চরণে নিশ্চয়ই পৌঁছে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর ভগবান দত্তাত্রেয় বললেন, রাজন, এই 24 গুরুর পরে সব থেকে বড় আমি গুরু কাকে বানালাম? আমার এই শরীরকে। দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু বিভ্রৎস্ম সত্ত্ব নিধনম সততার্ত্যুদর্কম তত্ত্বান্যনেন বিমৃশামি যথা তথাপি পারক্যমিত্যবসিতো বিচরাম্য সঙ্গঃ। এই শরীর হলো সব থেকে গুরু, মনে থাকবে। ইদম শরীরম মম দুর্বিভাব্যম। এই শরীর থেকে বড় আর গুরু কিছু নেই। এই শরীর থেকেই আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু আমরা এই শরীর থেকে শিখছি। কোনটা দেখা উচিত, কোনটা দেখা উচিত নয়, কোনটা শোনা উচিত, কোনটা শোনা উচিত নয়, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়। কিন্তু মনুষ্য বিবেকবান হয়েও বিবেকহীন হয়ে যায়। গরু ছাগল পশু পক্ষী তাদেরও বিবেক রয়েছে। গরু সে জানে আমাকে কি খেতে হবে, কি খেতে নেই। গরুর সামনে তুমি মাংস দাও, খাবে? খাবে কি? কেন? সে জানে আমার শরীরের সংরচনা কিসের মতন? আমার শরীরের সংরচনা হলো শাকাহারীর মতন। কি খাবো? শাকাহার।
শাক সবজি, তাই তো, খড় টড় এইসব জিনিস, তার সামনে তুমি যতই অন্যান্য জিনিস দাও সে সেগুলো গ্রহণ করবে না। শরীর থেকে দেখো শিক্ষা নেওয়ার জিনিস, শিক্ষা নেওয়ার জিনিস তো। আর সিংহের সামনে তুমি ঘাস দাও, ঘাস খাবে কেন? তার প্রকৃতি রয়েছে, ভগবান তাকে সেইভাবেই বানিয়েছে। ছাগল, তুমি ছাগলের সামনে দাও, ছাগল ঘাস খাবে, তার সামনে মাছ দাও, মাছ তো খাবে না। সিংহের সামনে দাও তো সিংহ খাবে, কেন? তার খাদ্য এটা, ভগবান তাকে সেইভাবে বানিয়েছে। তা আমাদের শরীর কিসের জন্য তৈরি সেটা আমরা নিজেও বুঝতে পারছি না। সিংহ দেখবে জল পান করে, কিভাবে করে? ঠোঁট দিয়ে করে না জিভ দিয়ে করে? হ্যাঁ, জিভ দিয়ে পান করে। এটাতেই বোঝা যায় সে আমিষভোজী, সে মাংসাহারী জীব। আর গরু কি করে? গরু জিভ দিয়ে জল খায়, ঠোঁট দিয়ে খায়। হরিণ কি দিয়ে জল খায়? ঠোঁট দিয়ে খায়। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে তারা শাকাহারী জীব। প্রেম সে বলো, আপনি কি দিয়ে জল খান? জোরে বলুন। হ্যাঁ, এবার বলছে না। কি দিয়ে জল খান? ঠোঁট দিয়ে। তা ঠোঁট দিয়ে আমরা জল খাই, তার মানে আমরা কি শাকাহারী না মাংসাহারী? তাহলে আমাদেরকে কি খাওয়া উচিত? হ্যাঁ, শাক সবজি, অন্ন ডাল, শাকাহার খাওয়া উচিত। তা আমরা কি করছি? উল্টো কাজ করছি, নিজের শরীরের বিরুদ্ধে আমরা কাজ করছি, তার জন্য রোগ ব্যাধি কষ্ট এগুলো ভোগ করতে থাকছি। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ যদুকে স্বয়ং দত্তাত্রেয় ভগবান, অবধূত ভগবান 24 গুরুর উপাখ্যান বর্ণন শ্রবণ করালেন। যেই জীব এই 24 গুরুর উপাখ্যান বর্ণন শ্রবণ করে, শ্রী শুকদেব প্রভু বলছেন, তার জীবনের সমস্ত সব পাপ নাশ হয়ে যায়। শুধু তাই নয়, জীবনের মধ্যে যখন যখন কোনো সংশয়, কোনো সংকট, যেই কোনো সমস্যার মধ্যে পড়বে, তখন এই 24 গুরুর বর্ণন সবসময় অধ্যয়ন করবে আর এই বর্ণন শ্রবণ করবে। তাহলে সমস্ত সব চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তোমাকে এই প্রসঙ্গ, এই 24 গুরু বর্ণন সমস্ত সব রাস্তা দেখিয়ে দেবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এটাকে অবধূত গীতা বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, খুব মন দিয়ে শুনবে। গীতাও তো অনেকগুলো আছে। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, তারপরে আছে গর্ভ গীতা, তারপরে আছে গোকর্ণ গীতা। কি আছে? গোকর্ণ গীতা। আর এটা হলো অবধূত গীতা। কি বলা হয়েছে? অবধূত বচঃ শ্রুত্বা পূর্বেশাম নঃ স পূর্বজঃ সর্বসঙ্গ বিনির্মুক্তঃ সমচিত্তো বভূবঃ। এটাকে অবধূত গীতা বলা হয়েছে। তার জন্য ওই যে উনি বললেন অবধূত শব্দের অর্থ আমি কালকের পাঠে বলেছিলাম। আপনি ছিলেন? কালকে ছিলেন না? তা কালকের পাঠ লাইভ শুনতে হবে। এখন একটা জিনিস ডাবল বলতে হবে, নইলে। কালকে আমি প্রথম শুরুই করেছি অবধূত দিয়ে, তাই তো। অবধূত কাকে বলে বলেছিলাম না কালকে পাঠে? প্রেম সে বলো। তা অবধূত গীতা নিত্য পাঠ করবেন, শ্রবণ করবেন, সমস্ত সব রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর এই প্রকার এই দিব্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই অবধূত উপাখ্যান আমরা এই 2 দিবসব্যাপী ভাগবতীয় কথার মধ্যে শ্রবণ করলাম। তার সঙ্গেই এই দিব্য হরিকথামৃতকে আমরা আজ এখানেই বিশ্রাম দেব। সবাই প্রসাদ নিয়ে যাবেন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এবার এক এক করে পরপর আপনারা সবাই আবার এই অধমের মুখ দিয়ে হরিকথা পুনরায় শ্রবণ করতে থাকবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। আসুন আমরা সবাই মিলে একটু ঠাকুরের গুণগান করে নিই। সবার ইচ্ছা ছিল মহারাজজি একটু আপনার লেখা ভজনটা, ওই রাধারানী মহারানী সুপারহিট হয়ে গেছে। এটা তো এখন সব পাঠকরাই গায় এটা। আরেকটা কমল নয়ন, দুটো না। আজকে আমরা সবাই মিলে একটু রাধারানী মহারানী শুনে নি। রাধারানীর কাছে প্রার্থনা করি আমাদেরকেও তাড়াতাড়ি নিয়ে চলো। নিয়ম সভা আসছে, এবার প্রেম সে বলো। তা কি বলছে সবাই মিলে?
দেখুন আবার বলে দিচ্ছি, সবাই কিন্তু আজকে প্রসাদ নিয়ে যাবেন, সবার জন্য প্রসাদ রাখা আছে। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। সবাই দোনো হাত তুলে তালি সেবা করে হরি বল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। বলো রাধা রানী কি। শ্রী রাধে। সবাই দোনো হাত তুলে তালি। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী। শ্রী রাধে।
যদি